দ্বিতীয় দিনে সরস্বতী পুজো, বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এটা যুগের দ্বীপ বা অগ্নিবীণার মধ্যে কোনো একটি বিখ্যাত ক্লাব, কারণ এই দুটো ক্লাব আমাদের কালনায় ভীষণ বিখ্যাত। আর এখানে আমার আরেক বন্ধু শুভার্থী, তার বেবিকে নিয়ে এসেছে। কালকে এক বন্ধুর বেবিকে দেখে এলাম, আর আজকে আরেক বন্ধুর মেয়েকে দেখলাম। তো এই যে জল খাওয়াচ্ছে পুজোকে। তো এখানেও প্রচুর মজা হলো। মা সরস্বতী তোমরা সকলে দেখতেই পাচ্ছ, ইউনিক টাইপসের করা হয়েছে, ইউনিক টাইপস একটা লুক দেওয়া হয়েছে এবং একটা থিমও করা হয়েছে। খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি দেখতে পাওয়া যায় কালনার সরস্বতী পুজোতে। অ্যাকচুয়ালি কলকাতায় যেরকম দুর্গা পুজো, হয়তো আমি অত্যুক্তি করছি না, কালনাতে সেরকমই সরস্বতী পুজো। তোমরা এখানে বিভিন্ন রকমের প্যান্ডেল, বিভিন্ন রকমের থিম দেখতে পাবে। এক্স্যাক্টলি যেই জিনিসটা কলকাতায় হয়, থিম পুজো ব্যাপারটা, সেটাই এখানে হয়। আর ম্যাক্সিমাম জায়গায় তো সরস্বতী পুজোর মতন করেই ছেড়ে দেওয়া হয়। মানে সরস্বতী পুজো মানেই অনেকে ভাবে যে ঘরোয়া পুজো, ঘরের মধ্যে নর্মাল নমো করে হয়ে গেল। বাট কালনায় আসলে ব্যাপারটা অন্যরকম হয়। প্রথমবার আমার বান্ধবী আমার ব্লগে অংশগ্রহণ করলো, আমি খুবই খুশি হই এক বান্ধবীর সাথে দেখা হয়ে। কালকে তো স্কুলে অনেকের সাথে দেখা হলো, ইন্ডিভিজুয়ালি এদের দুজনের সাথে দেখা হলো, কারণ সংসারী হয়ে গেলে তোমরা জানোই, যারা সংসারী, সময়টা অতটা বেশি দেওয়া যায় না বা পারফেক্ট টাইম মেনটেন করা সম্ভব হয় না। তো সেই জন্য আমি তো ভবঘুরে মানুষ, আমিই দেখা করে নিলাম সকলের সাথে। আফটারঅল ছোটোবেলাটা এরা আমার মাতিয়ে রেখেছিল, এদের অনেকটা বেশি অবদান আছে আমার ছোটোবেলা জুড়ে, আমার ছোটোবেলাটাকে ভালো রাখার ক্ষেত্রে। তো আমি তো এদেরকে ভাই ছাড়বো না। তো এরা যেখানেই থাকুক আমি দেখা করি। এটা সম্ভবত বন্ধু সমিতিতে ছোটোখাটোর মধ্যে বেশ ভালো করে। সবগুলো ক্লাবের নামও মনে নেই আসলে, প্রত্যেকটা ক্লাবই এত সুন্দর নিজের মতন করে যে কি বলবো। তো আমি কয়েকটা ক্লাবের নাম ভুলও বলতে পারি, আমি সেই জন্য বেশি ক্লাবের নাম বলছি না। ক্লাবের নাম মনে রাখা খুব মুশকিল, স্পেশালগুলো আমি তোমাদের অবশ্যই বলে দেবো। যেমন যুগের দ্বীপ অগ্নিবীণা কালনায় আসলে তোমরা অবশ্যই দেখবে। আর আমার বকবকের সাথে সাথে তোমরা অনেক ঠাকুর এবং প্যান্ডেলও দেখে নিলে। এরপর রাতেও আছে কিছু ঠাকুর দেখার ব্যাপারও আছে। প্রসেশন হয়তো আজকে হবে না, কালকে হবে। যেমন কলকাতায় শোভাযাত্রা বের হয় সমস্ত রকমের প্রতিমা নিয়ে, একটা কার্নিভাল টাইপের, সেটা কিন্তু আমাদের বহু বছর ধরেই আছে। ইনফ্যাক্ট প্রসেশন জিনিসটা আমি ছোট্টবেলা থেকেই দেখে আসছি, কখনো এটার ব্যতিক্রম হয়নি। আগে আরও বেশি হতো, এখন তুলনায় অনেক কম হয়। খরচ খরচার ব্যাপার তোমরা বুঝতেই পারছো। দেখো এখানে খুব সুন্দর একটি থিম করেছে, ওয়াও কি সুন্দর ঠাকুরটা। টোটালগুলো ঘুরে ঘুরে আমরা দেখলাম, বেশ ভালো লাগলো। অনেক কটা প্যান্ডেল, অনেক কটা প্রতিমা দর্শন করে নিলাম। জাপর দিয়ে ঘুরে আসতে না আসতেই আমার বান্ধবীর পাড়া, তো ওর প্যান্ডেলটা দেখেই বরাবর বাড়ি ফিরে যাওয়া হয়। বাট এবারে ও আমাকে ছাড়লো না, ও বললো বাড়িতে যেতেই হবে, খেতেই হবে। বললো কোনোবার যাস না তুই, সেরকম আসিসও না কালনায়। তো এই যে বাড়িতে এসে ওর মেয়ের সঙ্গে অনেক খুনসুটি করলাম। ভীষণ মিষ্টি একটি মেয়ে, একদম সোনা বাচ্চা। তারপর খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। রাতের আবার প্রস্তুতি নিয়ে আসছি তোমাদের কাছে।